এই জেল সুপার স্যারকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই। একজন কয়েদিকে, একটা কয়েদির ছেলের মৃত্যু হওয়ার কারণে তাকে দেখতে পারার মতো সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এই স্যারকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শুনে যান এই জেল সুপার স্যারের জানতে পারে কথাটি। তার ১৪ বছরের ছেলে তামিম না ফেরার দেশে। জামিননামা না আসার কারণে তখনও আনোয়ার পারভেজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর বন্দী অবস্থায় আছেন। এরই মধ্যে কারাগার থেকে বন্দী মুক্তির নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছিল। এদিকে তার আদরের সন্তান তামিমের জানাজার নামাজ রাত ১০টার সময়। এমন পরিস্থিতিতে বিষয়টি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুনের নজরে আসে। তিনি কালক্ষেপণ না করে তাৎক্ষণিক আনোয়ার পারভেজের মুক্তির ব্যবস্থা করেন। আনোয়ার পারভেজের মুক্তির মাধ্যমে সে তার ১৪ বছরের ছেলে তামিমকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছে। আর এমন সুযোগ তৈরি করে দেওয়ায় মানবিক দৃষ্টান্ত তৈরি করেছেন সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন। না, আমাদেরকে বিজ্ঞ আইনজীবী 8:30টার দিকে জানিয়েছেন আরকি যে তার ছেলে মারা গিয়েছেন এবং রাত 10টায় জানাজা তারাবির নামাজের পর। তো বিষয়টি আসলে যেহেতু রাতে জানাজা আমরা কালকে সকালে ছাড়লে তো আর সে ছেলের জানাজা পাচ্ছে না। এই মানবিক দিক বিবেচনায় আমি আমাদের ডিআইজি মহোদয় এবং এডিশনাল আইজি মহোদয়ের সাথে কথা বলেছি। উনাদের নির্দেশনা পেয়েই আমি বন্ধুকে মুক্তি প্রদানের ব্যবস্থা করছি যাতে জানাজায় অংশগ্রহণ করতে পারে। না, আসলে বিষয়টা মানবিকভাবে যদি আমরা চিন্তা করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা মহাপরিদর্শক মহোদয় যথেষ্ট মানবিক বিষয়গুলো নিয়ে স্যারের দিক নির্দেশনায় আমরা আসলে মানবিক কাজগুলো এখন করতে পারছি আইনের বাইরে এসেও।